আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে ২৭ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে। আর ওই দরিদ্র মানুষের ভিতরে ১৮ লক্ষ হলো নারী। আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার? এই সরকারকে এই বাজেটে বলতে হবে গত সময়ের থেকে ভিন্ন কি তারা করলো। ওই ২ টাকা বাড়িয়েছে এখানে, ৪ টাকা কমিয়েছে এখানে, এই আলোচনায় মন ভরবে না। আরেকটা উদাহরণ দিই, এই যে স্টক মার্কেটের এখন এই যে জীর্ণদশা এবং এটা আসলেই মৃতপ্রায়। ওইটা আইসিইউর ভিতরে ছিল ২৭% জিডিপির অংশ হিসেবে, এটার ক্যাপিটালাইজড ভ্যালু এটা এখন ৯%, ৮%-এ কততে চলে এসছে। এইটাকে যদি চালু করার জন্য যে সংস্কারের কথা বলা হচ্ছে, তাহলে স্টক মার্কেটের অন্যান্য যারা অংশীজন আছে তাদের সাথে যদি আলোচনা না করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একা এটা করতে চায়, এটা কোনোদিনই সম্ভব না। সরকার বদল হলো, প্রক্রিয়া তো বদল হলো না। আমার শিক্ষা স্বাস্থ্য খাতে এখানে দিতে পারি নাই। কথা তো ছিল এই সময়কালে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, ছাত্র যুব সমাজের জন্য আমি কর্মসংস্থানের কি করছি, কোনো কর্মসংস্থানের পরিকল্পনা তো আমি এখন পর্যন্ত এই বাজেটের সাথে দেখলাম না। আবার সেই আয় ব্যয়ের আলোচনা, আমি তো দেখি না কর্মসংস্থানের আলোচনা কোত্থেকে হলো। আবার সেই তথাকথিত পুরানা কথা আলোচনা হচ্ছে। এই আলোচনা যদি ২ বছর আগে হতো একই রকম লাগতো। এটা তো আমি মানতে পারি না। আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে ২৭ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে। আর ওই দরিদ্র মানুষের ভিতরে ১৮ লক্ষ হলো নারী। আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার? যারা যে বৈষম্যতে আমার দারিদ্র্য বৃদ্ধি পায়, আমার নারীদের উপরে অত্যাচার বৃদ্ধি পায়, তাহলে আমি কি পরিবর্তন করলাম?